ইন্দ্রিয় সুখের জন্য অপর কোনো জীব প্রাণীর হিংসা সে করতেই পারে না। সে করতে পারে না। তাকে জোর করে করতে হয় না এমনটা নয়। তাকে দয়া দেখাতে হয় তা নয়। তার মধ্যে করুণাকে জাগৃত করতে হয় তা নয়। সে স্বতঃপ্রণোদিত দয়াশীল, করুণার প্রবণ, কারণ সেটাই তার স্বভাব। সে যেমনটা তার নিজের প্রতি ব্যবহার সে আশা করে, ঠিক তেমনটাই সে এই জগৎ সংসারের প্রতি একই ব্যবহার যুক্ত হয়ে যায়। এমন যিনি, তার পরম গতি প্রাপ্তি হয়। আর যে পরম গতি একমাত্র সম্ভব এই মনুষ্য শরীরে, অন্য কোন শরীরের এই বিচার করার ক্ষমতা নেই। ইন্দ্রিয়ের ভোগ থেকে অন্য কোনো শরীরের বিচার বিবেক দ্বারা নিজেকে চেনা সম্ভব নয়। এত প্রবল। এই জগতের থেকে, এই যে ত্রিগুণাত্মিক জগতের থেকে ত্রিগুণাত্মিক সৃষ্ট এই ইন্দ্রিয়ের ভোগের জন্য যে জগৎকে ব্যবহার করে, সে যে শরীরই থাকুক না কেন, সেটাকে পশুত্বর নাম দেওয়া যায়। কারণ পশুরা তাই করে, এই জগৎকে ব্যবহার করে তার ইন্দ্রিয়ের সুখের জন্য। আর যিনি এই জগৎকেই ভগবৎ প্রাপ্তির উদ্দেশ্যে ব্যবহার করতে শেখে, তারই মধ্যে দেবত্ব ফুটে ওঠে আস্তে 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 আস্তে। এই জগৎকে ব্যবহার দ্বারাই সেই পরম গতি প্রাপ্তির চেষ্টা যার, তারই মধ্যে দেবত্ব ফুটে। সে পশুর মতো হীনমনতার বুদ্ধি তার মধ্যে থাকে না। তার শুধুমাত্র ইন্দ্রিয় ভোগের কথাই তার মাথায় নেই। তার বিচার বিবেক দ্বারা সে ইন্দ্রিয় ভোগকে দমন করে এক উচ্চ স্তরে নিজের মানসিক স্থিতিকে নিয়ে যেতে পারে। এটাই দেবত্বের স্থিতি। আর এটা একমাত্র মনুষ্য শরীরে সম্ভব। কারণ তার চেতনা সেখানে সক্রিয়, অতি সক্রিয় চৈতন্যকে সে আরো কাজে লাগাতে পারে। তাই মানুষের পক্ষে সেই পরম গতি সম্ভব। মানুষের পক্ষে সেই সমদৃষ্টি সম্ভব। ঈশ্বর সর্বভূতানাম, এই বাক্যকে অনুধাবন করা, অনুভব করা, সেই অনুভব করে জীবন চরিত গঠন করা একমাত্র মনুষ্য, চৈতন্যযুক্ত মনুষ্য শরীরেরই সম্ভব, যা পরম গতি প্রাপ্তির দ্বার স্বরূপ। পূজ্যসীমা বলো। আচ্ছা, দুটো কথা কি সুন্দর দেখো, আলাদা বুঝতে পারছি। প্রথম কথাটা হচ্ছে যে আমরা যেমন ব্যবহার করছি, আশা করি অপরের থেকে, তেমনই ব্যবহার আমার সবার সাথে করা উচিত, কর্তব্য। এটা একটা কথা। তাহলে কর্তব্য কার? আমার। দায়িত্ব কার? ভালো ব্যবহার করার আমার।
কেমন দায়িত্ব কেমন ব্যবহার করা, না আমি যেমনটা অপরের কাছ থেকে আশা করি। তো এটা তো আমার কর্তব্য, এটা একটা দিক যে আমি আমার যেমন ব্যবহার আমার ভালো লাগে, অপরের কাছ থেকে যেমন ব্যবহার আমি আশা করি আমি সেই ব্যবহার করি। এটা আমার কথা। আমি অপরের প্রতি এর কোনো আহ, এর কোনো আশা নেই যে অপর এই ব্যবহারটা আমার সাথে করবে, এর আশা রাখা নয়। আমার দেখার দৃষ্টি কি, না আমার ব্যবহারটা ওই রকম হচ্ছে কিনা যা আমি অপরের কাছ থেকে আশা করি। এটা একটা দিক, এটা করা চলা উচিত প্রত্যেকের, যারা এই পরম গতি পাওয়ার ইচ্ছা রাখে, যারা এই ভগবানের সমদৃষ্টির কথা ভাবনা চিন্তা করছেন, তাদের কর্তব্য। এবার দ্বিতীয় কর্তব্য, এবার দ্বিতীয় প্রশ্ন, যে আমি তো ভালো ব্যবহার করছি, আমি যেমন ভেবেছি যে অপর আমার সাথে এরম ব্যবহার করুক, আমি তো সেই ব্যবহার অপরের সাথে করছি, কিন্তু সামনের মানুষটা আমার সাথে সেরকম ব্যবহার করছে না যেমনটা আমি চাই। সামনের মানুষটা কিরম ব্যবহার করছে না, না যেমনটা আমি চাই। যেটাকে আমি খারাপ বলছি, যে ব্যবহারটাকে আমি খারাপ বলছি, কেন খারাপ বলছি, কারণ সেটা আমার মনে প্রতিকূলে, আমি সেই ব্যবহারটা চাই না তার কাছ থেকে, সে যেটা আমার সাথে করছে। তাহলে গোটাটাই আমার মধ্যে, সে খারাপ ব্যবহার করছে, এই খারাপের বোধটা কোথায়, না আমার মধ্যে। আমি তার কাছ থেকে এই ব্যবহার চাইছি না, যে সেটা করছে, তাই আমার খারাপ লাগছে। তো খারাপ লাগাটাও আমারই। তো একটা কথা হলো গিয়ে যে দুভাবে নিজেকে বাঁচানো যায়। কিরকম ভাবে, না কেউ যদি সত্যিকারের তত্ত্ব দর্শন তার যদি হয়, তাহলে সেই ব্যবহারে তার কোনো খারাপ লাগবে না, কারণ তার প্রতি কারোর প্রতি তার কোনো আশা আকাঙ্ক্ষা আর নেই, তার খারাপ ভালোর বোধই চলে গেছে। একটাই জায়গা, এটা তো খুব উচ্চ স্থিতি, বলে সেটা তো আমার নেই। তাহলে দ্বিতীয়, তার থেকে আরেকটু নিচুতে, যে তাহলে এই খারাপ ব্যবহারটা সে করছে কেন, আমি তো সে বা তার সাথে ভালো ব্যবহার করেছি, তাহলে সে খারাপ ব্যবহার আমার সাথে করছে কেন। তখন আবার একটা বিচার, যে হয়তো কখনো আমার দ্বারা এই জীবের প্রতি খারাপ ব্যবহার হয়েছিল, তাই এই জীব বুঝবে না এমন তো নয়, কারণ ঈশ্বরের অধিষ্ঠান এর হৃদয়েও আছে। তাই আমার ব্যবহার, ভালো ব্যবহার সে বুঝতে না পেরে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমি যদি উল্টে আবার তার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে কি মনে হলো, না আমি তাকে শরীর ভেবে নিলাম। আর এটাই যদি আমি ভেবে নিই যে ঈশ্বরের প্রেরণা দ্বারা সে খারাপ ব্যবহার আমার সাথে করছে, যাতে আমার পূর্বকৃত কোনো অসৎ ব্যবহারের ফল আমি পেয়ে যাই, না ভুক্তম সিয়তে কর্ম। তার অসৎ ব্যবহার আমার প্রতি এই জন্যই যে ভগবান আমাকে এর দ্বারা আমার পূর্বকৃত কোনো কর্মের ফল দিচ্ছেন, যা এইখানে এটা পূর্ণ হয়ে গেল। এইভাবে সহ্য করে নিতে হয়। ওই যে কোন শ্লোকটা যেন আমরা মুখস্থ করি, হ্যাঁ বলো। না কেউ কাউকে সুখ দুঃখ দাতা, নিজ নিজ কর্ম ফলভোগ ভ্রাতা। আতা, বাহ। আর কেউ বলবে কোন শ্লোকটা আমরা বলেছি, তার ব্যাখ্যাও বলেছি, ঠিক এই ব্যাখ্যাটাই, যেটা আমার প্রভু, আমার গুরুদেবের খুব পছন্দের শ্লোক,
আমরা মুখস্থ আমাদের। ও সেটা এখনো মুখস্থ হয়নি না গুরুদেবের ওই শ্লোকটা? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, এই তো বুঝতে পেরেছো। আমার চারিদিকের আহ, হ্যাঁ, यस्मान् नो दीजते लोका लोकान् नो दीजते साजः हर्षाम आहर्षाम भयोद्वेगैर्मुक्तो यः सा मे सा च मे प्रिया। যে অপরকে অপরকে সে উদ্বিগ্ন করে না, আর অপরের থেকেও সে উদ্বিগ্ন হয় না। দেখো, অপরকে উদ্বিগ্ন করবো না সেটা তো ঠিক আছে, আমি সেরকম ব্যবহার আমি নিজের মধ্যে করে নিতে পারি, এটা তোমার কথা, যে আমি ওই বোধে কর্ম করছি যে আমি কাউকে কষ্ট দেব না। কিন্তু অপরে যদি আমায় কষ্ট দেয়, অপরে যদি আমায় কষ্ট দেয়, তাহলে আমি সেটা, আবার এখানে ভগবান বলছেন লোকান্মতি যদি আমি যেন অপরের কষ্টের কারণ না হয়ে যাই। তাহলে আমাকে বুঝতে হবে সে আমার প্রতি বাজে ব্যবহার করছে, মানে হয়তো আমার কোথাও ভুল আছে। কেন? কারণ তার যুক্তিগুলো এই এক তো আমার দ্বারা হয়তো কোনোভাবে কোনো উদ্বিগ্ন হয়েছে, তাই জন্য সে আমাকে, আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছে, তাই আমার সহ্য করে নেওয়া উচিত। আরেকটা কারণ কি না, ওই কর্মবিজ্ঞানে যদি আমার চলে যায়, হয়তো কোনো না কোনো সময় কারোর প্রতি আমার খারাপ ব্যবহার হয়ে গেছে, ভগবান আজকে এই জীবের এই শরীরের হৃদয়ে বসে সেই খারাপ ব্যবহারের হিসেব করে দিচ্ছেন। আমার তো বোধে হচ্ছে না যে এই খারাপ ব্যবহারের কোনো কারণ আছে, কিন্তু সেটা যদি আমি সহ্য করব কেন, এই ভেবে যে আমারই হয়তো পূর্বকৃত কোনো অসৎ আচরণের ফল আমি পাচ্ছি এইভাবে। আরেকটা পদ্ধতি হলো, সেটা হচ্ছে সমসত্ত্বাগ বৃত্তি। তুমি ভজ যাইছে, আমি ভজি তাইছে। হ্যাঁ? তুমি যেমনটা ভজন করো আমিও তোমাকে হে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম। ও আমাকে যেমন ভজন করছে আমিও তাকে তেমন ভজন করো, কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটাকে যেন মনে না রাখি। তৎক্ষণাৎ তার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, আমি সেটা সেকে তাকে বন্ধ করে দেওয়ার জন্য আমি কি বসে বসে তার মানে সহ্য করবো এরকম? বলে না, সেটাও করো না। সে যেমনটি তাকে সেমনটি ব্যবহার করে তার যেন কোনো ক্ষতি না হয়, তাকে যেন ওইখানে বন্ধ করে দেওয়া যায়। তাই জন্য সমসত্ত্বাগ বৃত্তি। আমি কি সাপের সাথে সাপকে গিয়ে কি আমি হামি খাবো? তা কখনো খাবো না। আমি তো সাপকে তাড়াবোই। পাগলা কুকুরকে গিয়ে কি তার সামনে আমি খেতে দেবো? না না, তাকে তো আমি দূর থেকেই খেতে দেবো। এটা হচ্ছে সমসত্ত্বাগ বৃত্তি। হুম? আমি যদি বলি যে না, সিংহের ভেতরও তো ভগবান আছেন, ঈশ্বর আছেন, আমি তাকে খেতে দিচ্ছি, তিনি নিশ্চয়ই বুঝবেন, তাহলে তার সেই খাওয়ার সাথে সাথে তোমার হাতটাও চলে যাবে, কারণ সে তোমাকেও খেয়ে নেবে, তার চোখে তো তুমিও খাদ্য। না না না, সে যেমন জালে আছে, যেমন ভাবে তাকে খাবার দেওয়া দরকার আমি তার সাথে সেরকমই ব্যবহার করব। এটা বলে সমসত্ত্বাগ বৃত্তি। তো কেউ অতি খল, কুটিল, জটিল ব্যক্তি, আমি তার সাথে যেচে করব কেন? তার সাথে যতক্ষণ আমার দরকার আমি তার সাথে কর্তব্য অনুযায়ী ব্যবহার করবো, তারপরে তার হালে ছেড়ে দাও। তার সাথে এখান থেকে বেরিয়ে এসো যেভাবে হোক। এইটা হচ্ছে উপায়। এই বিভিন্ন উপায় দেখো, কত রকম উপায় ভগবান দেখাচ্ছেন, যাতে না আমরা আবার একটা নতুন কর্মে ফেসে যাই, তাকে একটা আবার একটা নতুন জীব ভেবে তার কর্মের সাথে যদি নিজের কর্মকে মিলিয়ে নিয়ে আবার আর একটা সম্পর্ক স্থাপন। সে আমাকে একটা কথা বললো, আমি তাকে চারটে কথা বলে দিলাম, বদলা নিলাম,
এটা যেন না হয়, বদল যেন না হয়, তাহলে আবার শরীরের আদল বদল হবে। সেটা যেন না হয়। হ্যাঁ, সুপর্ণাদি বলো। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম ভাই। রাধে হুম, সাথে বলছি বারবার যদি আঘাত হতে থাকে নিজে, তাহলে তখন কিভাবে তখন উপায়? তখন যেগুলো যেগুলো প্রথমে তো বারবার যদি আঘাত হতে থাকে, তাহলে ওই যে বললাম যে তার থেকে আলাদা হয়ে যাওয়া, সেখান থেকে আলাদা হয়ে যাওয়া। কিন্তু তার সাথে ঝগড়াঝাটি করে বা তার সাথে এবার যদি আলাদা না হতে পারি তাহলে কি করব? তাহলে যেগুলো যেগুলো আমাকে যে সমাজ আমাকে যে পদ্ধতিগুলোর উম, অনুমতি দিচ্ছে, সেই অনুমতি নিয়ে সেখান থেকে তাকে সেই সেই জায়গা থেকে নিষ্কৃতি পাওয়া। এবার যদি একেবারেই হচ্ছে না, তাহলে আমি এগুলো কি বললাম, এগুলো সব নিজের স্থিতিকে বজায় রাখার জন্য, নিজের আধ্যাত্মিক, নিজের পরম গতিকে পরম গতিকে নিশ্চিত করার জন্য এগুলোর ব্যবহার, এগুলোর সহ্য, এগুলোকে। কিন্তু তার মানে এই নয় যে অন্যায়কে সবসময় সহ্য, বা সেটাও নয়, সেই সূক্ষ্মতাটাকে বুঝতে হবে, এই সূক্ষ্মতাটাকে বোঝা। হুম? বস্তুত যদি অপরের প্রতি অন্যায় হয়, তাহলে তো অবশ্যই সেখানে যাওয়া উচিত। অপর কোনো নির্বল আহ যদি তার প্রতি অন্যায় হয়, সেখানে অবশ্যই নিজেকে আহ নিজে দাঁড়ানো উচিত নিজের বিবেক দিয়ে। কিন্তু সেটাই যদি নিজের প্রতি হয়, তাহলে এই রকম যুক্তি দ্বারা সেগুলোকে সহ্য করে নিয়ে সেই ব্যক্তি, পদার্থ, বস্তু, পরিস্থিতির সাথে যাতে আবার আমার সম্পর্ক তৈরি না হয়, আবার একটা কর্ম সম্বন্ধ জড়িয়ে না যায়, সেইটার দিকে লক্ষ্য রেখে যতটুকু কাজ করা দরকার, এটা অবশ্যই। তাই জন্যই তো বলছি যে সেখান থেকে নিষ্কৃতি পাওয়া। আবার দেখো, কর্মই এই রূপে আসে। তুমি যদি সেই ব্যক্তির থেকে নিষ্কৃতি পেয়ে চলে গিয়ে ভাবো না যেন তোমার কর্ম থেকে তুমি বেঁচে গেলে, কর্মই আবার কোনো না কোনো ব্যক্তি রূপে আসবে কষ্ট দিতে। এতে কোনো সন্দেহ নেই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটাকে বোঝার প্রয়োজন। সে এলো কোথা থেকে, বিচার করো। উম, যে মানুষটা আজকে তোমার সাথে কটু ব্যবহার করছে, সে যদি তোমার তথাকথিত দেহ সম্বন্ধে আসে, তাহলে এলো কোথা থেকে সে? বারবার বলি না যে আমাদের সম্বন্ধের যারা, তারা কে? আমারই কর্ম, আমারই কর্মফল। এই রূপে এসছেন, কেউ সুখ দিতে এসছেন, কেউ দুঃখ দিতে এসছেন। আমি কেন এখানে? এই ব্যক্তিগুলোই আমার কেন পিতা, মাতা, ভাই, বন্ধু, স্ত্রী, কন্যা, পুত্র, এরাই কেন আমার কাকা, মামা, জ্যাঠা, পাড়া প্রতিবেশী? আমি এখানেই বাড়িটা করলাম কেন? আমি এই বাড়িতেই এলাম কেন? দেখো না, ভাবলেই বুঝতে পারবে যে যে আমার কর্ম সম্বন্ধে এদের সাথে। এবার যদি এদের সাথে আবার কর্ম সম্বন্ধে জড়িয়ে যাই, সেইটার থেকে নিষ্কৃতি পেতে হয়। তাই জন্য নিজেকে সহ্য করে নিতে হয় যতটা সম্ভব। অবশ্যই তুমি তার সাথে তেমনই ভজন করো, সে তোমার সাথে যেমনটি করছে। তারপরে আদি আদি বিভিন্ন পদ্ধতি করে 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 এখান থেকে নিষ্কৃতি পাওয়া, এই কর্ম সম্বন্ধ যেন আবার না আসে, সেইটার উদ্দেশ্য। বোঝাতে পারলাম ঊর্ধ্বসীমা, সুপর্ণা দি? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ। সুপর্ণা দি, আমার তোমাকে ফোন করা উচিত ছিল, আমি একদম ভুলে গেছি। আমি একটু বেরিয়ে একটু ফ্রি হয়ে দিয়ে করছি তো। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। ঠিক আছে। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय गुरु राधे श्याम। राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর দেখো, আজকে বলছিল, দেখো
হ্যাঁ